আর জিটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম স্টুডেন্টসরা। আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো, নামপাই মেথডটাকে মানে নামপাই প্যাকেজটাকে ইউজ করে আমরা কিভাবে লিনিয়ার অ্যালজাবরা সলভ করতে পারি। ঠিক আছে, তো চলো আজকের কোশ্চেনগুলো একটু দেখে নিই। আচ্ছা, দুটো কোশ্চেন তোমাদেরকে করাবো। এক হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, মানে যেটা হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 এবং x প্লাস 2y ইকুয়াল টু 8, এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা এক্স ওয়াই বের করব। এবং তারপরে জাস্ট একটা জেড যোগ করেছি এবং এক্ষেত্রে তিনটি ইকুয়েশনকে সলভ করে আমরা দেখবো এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কি। এই হচ্ছে আজকের কোশ্চেন। আমরা অবশ্যই কিন্তু এটা করব নামপাই মেথডকে দিয়ে, পাইথনের। ওকে, নামপাই প্যাকেজের মাধ্যমে। তো আমরা অলরেডি একটু নামপাইটা অলরেডি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ইনস্টল করা আছে, তবু একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনস্টল করব। যদি তোমাদের কারোর পিসিতে ইনস্টল না করা থাকে, আমার অলরেডি করা আছে, তার জন্য আমরা লিখবো সিএমডি প্রম্পটে গিয়ে পিপ ইনস্টল নামপাই। জাস্ট এটা করে এন্টার করবে, এন্টার করলেই তোমার পিসিতে নামপাই ইনস্টল হয়ে যাবে। তবে হ্যাঁ, যেটা আগের দিন তোমাদের বলেছিলাম পাইথন ইনস্টল করার সময়, যে অবশ্যই পাইথন ইনস্টল করার সময় অ্যাড টু পাথ এটা যেন মানে এই বক্সটাকে যেন চেক করে রাখবে, মানে ক্লিক করে রাখবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট পাইথনে ঢুকি। তাহলে আমরা করলাম আইডিয়ালি পাইথন 3.12 আমাদের ইনস্টল হওয়া লেটেস্ট ভার্সন। তো এর জন্য আমরা যেটা করব, আমরা প্রথম যেটা 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 এবং x প্লাস 2y ইকুয়াল টু 8, ওই ইকুয়েশনটাকে আমাদের 1 নম্বর কোশ্চেনটাকে সলভ করছি। এবং এর জন্য আমরা ফার্স্টে যেটা করব, যেটা হচ্ছে ইম্পোর্ট নামপাই। অবশ্যই কিন্তু স্টুডেন্টসরা এটা মাথায় রাখবে, নামপাই কিন্তু বাই ডিফল্ট প্যাকেজ নয় পাইথনের, এটা কিন্তু আলাদা করে ইনস্টল করতে হয়। যেরকম আগের ভিডিওতে দেখেছিলে ডেট টাইম বা ক্যালেন্ডার বা টাইম প্যাকেজ, এগুলো কিন্তু পাইথন ইনস্টল করার সাথে সাথেই আসে, এগুলোকে আলাদা করে ইনস্টল করতে হয় না। কিন্তু নামপাই প্যাকেজ বা এই ধরনের প্যাকেজগুলোকে কিন্তু এক্সটার্নালি সিএমডি প্রম্পট থেকে পিপের সহযোগে ইনস্টল করতে হয়। তার জন্য কমান্ড জাস্ট লিখতে হয় পিপ ইনস্টল নামপাই, দেখালাম যেভাবে। অবশ্যই ইনস্টল করবার সময় কিন্তু নেট কানেক্টিভিটি লাগবে, সেটা কিন্তু দেখে নিও। ইম্পোর্ট নামপাই করলাম এবং তার সাথে অ্যাজ এনপি, এটা বলে অ্যালিয়াস নেম, অ্যাজ এনপি। ওকে, মানে আমরা নামপাইকে এনপি বলে ব্যবহার করছি নামটা, মানে আমরা যতবার অন্য কিছু লিখবো কোডিং নামপাইকে সহযোগে ততবার এনপি লিখবো, বারবার এত বড় না লিখে একটা ছোট অক্ষর দিয়ে যা শর্ট ফর্ম বলতে পারো আমরা লিখবো। তো এটা আগে কিছুক্ষণও দেখে নেবে যে ওর ইনস্টল আছে কিনা। হ্যাঁ, যদি দেখবে তোমার ইনস্টল না থাকতো প্যাকেজটা, তাহলে কিন্তু এখানে তোমাকে পরের পাইথন প্রম্পটটা আসতো না এভাবে, তখন কিন্তু একটা ওয়ার্নিং মেসেজ ওরা দেখাতো যে তোমার প্যাকেজটা ইনস্টল নেই। তো যাই হোক, আমরা প্রথম ইকুয়েশনটা সলভ করছি। এই কোশ্চেনটা একবার একটুখানি ওপেন করি, যে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 আর x প্লাস 2y ইকুয়াল টু 8, এই ইকুয়েশনটাকে সলভ করবো। ভালো করে দেখো, এর যদি কোফিশিয়েন্ট বা সহগগুলো দেখি, তাহলে একটা আছে 3 আর এখানে y এর সাথে আছে কে 1। একইভাবে এর কোফিশিয়েন্ট হিসেবে আছে 1, এর হিসেবে কোফিশিয়েন্ট হিসেবে আছে 2। তো এখানে গিয়ে আমরা ফার্স্টে কি করব, যে আমরা একটা এ ম্যাট্রিক্স ধরলাম, এ ইকুয়াল টু ধরলাম এনপি ডট অ্যারে করে আমরা এখানে দুটো থার্ড ব্র্যাকেট দিলাম, মানে এখান থেকে আমরা অ্যারে পাস করছি। ওখানে প্রথম যেটা কোফিশিয়েন্ট ছিল সেটা কি ছিল 3,1, দেখে নাও একবার 3,1। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব, এখানে ব্র্যাকেটটা শেষ করলাম, কমা আর একটা ছিল কি 1,2, সেটাও দেখে নাও 1, এখানে এক্স এর সাথে কে আছে, কিছু নেই মানে 1, আর এখানে কে আছে 2। তো এখানে কি করলাম, আমরা করলাম একটা ব্র্যাকেট দিয়ে 1,2। ঠিক আছে, দুটো ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম, দুটো ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। অ্যাকচুয়ালি এটাকে বলবো 2D অ্যারে। মনে রাখবে যতগুলো থার্ড ব্র্যাকেট থাকবে অ্যারের ডাইমেনশনগুলো ঠিক সেভাবেই বাড়বে। এবার যখন ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এটা নিলাম এ ম্যাট্রিক্স। এবার আমরা নেব হচ্ছে ডান দিকেরটা, মানে রাইট সাইডেরটা। রাইট সাইড কি ছিল, ভালো করে দেখো 9 আর 8 দেখতে পাবে, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 8। তো এর জন্য আমরা কি করলাম, এখানে বি ইকুয়াল টু নিলাম এনপি ডট, এনপিটা কেন লিখছি নিশ্চয়ই বুঝে গেছো, নামপাইকে আমরা কি বলছি শর্ট ফর্মে এনপি বলছি, তাই জন্য এনপি লিখছি জাস্ট। ঠিক আছে, এখানে যেহেতু একটাই মানে এলিমেন্ট, এখানে আমরা সিঙ্গেল থার্ড ব্র্যাকেট দেবো, কারণ এখানে আমার দুটো তো আর ইকুয়েশন পাস করতে হচ্ছে না, জাস্ট এখানে 9,8 থার্ড ব্র্যাকেট শেষ করলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম।
তো এই ছিল আমার এ আর বি এর দুটো অ্যারে আমরা পাস করলাম। এবার এটাকে আমরা সলভ করব কি করে, মাথায় রাখতে হবে নাম্বারের মধ্যে আমরা এই যেগুলো ইকুয়েশনগুলোকে আমরা সলভ করি এগুলোকে বলা হয় কি, ভালো করে দেখে নাও, এই ইকুয়েশনগুলোকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। আর এটাকে আমরা ছোটবেলায় শিখেছি বীজগণিত বা যেটাকে ইংলিশে বলে অ্যালজাবরা। যেহেতু এই লিনিয়ার ইকুয়েশনের উপর অ্যালজাবরাটা সলভ করছি তাই এটাকে অনেকে কি বলে না, এটাকে অনেকে বলে হচ্ছে লিনিয়ার অ্যালজাবরা। কি বলে? লিনিয়ার অ্যালজেব্রা, যেটাকে আমরা কি করি শর্ট ফর্মে লিখি লিন অ্যালজ, মানে লিনিয়ার অ্যালজাবরা। এই যে লিনিয়ার অ্যালজাবরার যে প্যাকেজটা সেটা কিন্তু নামপাইয়ের প্যাকেজের মধ্যেই থাকে, মানে বলতে পারো নামপাইটা প্যাকেজ আর লিনিয়ার অ্যালজাবরার এই যেটাকে আমরা শর্ট ফর্মে লিখলাম লিনাল্ক, এটা হচ্ছে সাব প্যাকেজ। ওকে, মানে লিনিয়ার অ্যালজাবরা প্যাকেজটা নামপাইয়ের মধ্যেই সাব প্যাকেজ হিসাবে থাকে। ওকে, তো সাব প্যাকেজ লেখার জন্য মানে ধরনটা কিরকম, এনপি ডট লিন অ্যালজ ডট সলভ করে, এবার কাকে সলভ করব, এ আর বি দুটো অ্যারে আমরা একে পাস করেছিলাম কি, এ পাস করেছিলাম হচ্ছে এই যে তুমি এখান থেকে দেখতে হবে 3x প্লাস ওয়াই। ওকে, আর এখানে পাস করেছিলাম কে, এতে x প্লাস 2y। ওকে, আর বিতে কি পাস করেছিলাম, এই যে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, আর এখানে পাস করেছিলাম x প্লাস 2y ইকুয়াল টু 8। বোঝা গেল? তাই এ আর বিটাকে সলভ করলেই আমরা পাবো। যথারীতি আমরা যখনই এন্টার মারবো লিখবে লক্ষ্য করে অ্যারে 2,3, তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 3। তোমরা নিজেরা একবার সলভ করে দেখতে পারো, মানে বাই মানে হ্যান্ড মেথড, মানে তুমি ফিজিক্যালি একবার হাতে সলভ করে দেখতে পারো খাতায়, এই ইকুয়েশনটাই আসবে। তো যাই হোক, এটা আমরা প্রথম কোশ্চেনটা এটা আমরা সলভ করলাম, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 9 আর x প্লাস 2y ইকুয়াল টু 8। দ্বিতীয় কোশ্চেনটা আমাদের কি ছিল, দ্বিতীয় কোশ্চেনটা ছিল একটুখানি ইকুয়েশন সংখ্যা এখানে বাড়ছে এবং এখানে একটা নতুন ভ্যারিয়েবল বা নতুন একটা ওপেন মানে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কি জেড। ঠিক আছে, তো চলো এটাকে এবার আমরা সলভ করি। আচ্ছা, এটাকে আমরা সলভ করার জন্য যে অ্যারেটাকে পাস করব, অবভিয়াসলি এখানে কিন্তু আমাকে তিনটে অ্যারে নিতে হবে, দেখলেই বুঝতে পারবে এক্ষুনি, খুব আর অসুবিধা হবে না। চলো এখানে আমরা অ্যারেয়ার নামটা আর এ দিলাম না, এক্স দিলাম। তাহলে এক্ষেত্রে আমাকে আর নাম পাই অ্যাজ এনপিটা লিখতে হচ্ছে না, কারণ সেটা অলরেডি একবার তুমি যদি কল করো তাহলে হয়ে যাবে, আর বারবার তোমাকে লিখতে হবে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে আমাকে লিখতে হচ্ছে এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট শুরু। আচ্ছা, এখানে একটুখানি ভালো করে দেখো, আমরা কোশ্চেনটার দিকে যদি দাঁড়াই তাহলে প্রথম কোফিশিয়েন্ট হিসেবে কি থাকবে, এটাকে একটু ছোট করে দিচ্ছি তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। তাহলে কি থাকবে, 6, এখানে 6 2 -5, তাই তো? চলে লিখে ফেলি 6, 2, -5 হলো। আচ্ছা, তারপরে দেখে নিই এখানে কি আছে, 3 3 -2, এই যে 3 3 -2। তো চলো 3 3 -2, থার্ড ব্র্যাকেট শেষ করলাম, কমা। আচ্ছা, এখানে আমরা দেখো নেক্সটটা আছে কি 7 5 -3, তাই তো? তাহলে চলো 7 5 -3। আচ্ছা, ব্র্যাকেটটাকে এবার কি করলাম, শেষ করলাম, আমার নেওয়া হয়ে গেল এক্সট্রা ডাজ নট ম্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এখানে আমাদের অ্যাকচুয়ালি দুটো ব্র্যাকেট দিয়ে শেষ করতে হতো, সেটা আমরা একটা করেছি, দাঁড়াও এখানে ঠিক হয়ে যাবে। এখানে আমরা এটাকে আবার পেস্ট করলাম। আচ্ছা, এখানে আমাকে আর একটা ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, যেহেতু দুটো ব্র্যাকেট দিয়ে মানে স্টার্ট করেছিলাম 2D অ্যারে বলে। তো চলো এক্সট্রা নিয়ে নিয়েছে। আচ্ছা, এবার ওয়াই ইকুয়াল টু কি বলবো, এনপি ডট অ্যারে। এবার ওয়াইটা কোনটা নেব, দেখো এদিকে 13 13, মানে এই যে রাইট সাইডের যেগুলো, ঠিক আছে, 13 13 26। ওকে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি নেব, এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট শুরু করলাম। যেহেতু এটা একটাই আমার অ্যারে হবে তার জন্য একটা সিঙ্গেল, এটা হচ্ছে 1D অ্যারে দিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। তাহলে 13 13, 26, ঠিক আছে।
আচ্ছা, কারুর যদি কোনো এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, আমি প্রয়োজন হলে এটাকে তোমাদের ফিজিক্যালি আরেকবার নয় আমরা মানে বোর্ডে বা আমাদের ট্যাব ইউজ করে আমি তোমাদেরকে দরকার হলে থিওরিটিক্যালের ক্লাসটাও করিয়ে দেবো। যদি কারোর অসুবিধা হয় কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমরা এর ওয়াইটা আমরা নিয়ে নিলাম, তাহলে আমার এক্স ওয়াই নেওয়া হয়ে গেল, পাস করা হয়ে গেল। এবার কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব, এই এক্স আর ওয়াইকে সলভ করব। তার জন্য প্রথম প্যাকেজটার নাম কি হবে? এনপি। তার সাব প্যাকেজটার নাম হবে কি? লিনিয়ার অ্যালজাবরা। তো লিন অ্যালজ, তার সাথে কি করলাম, ফাংশনটার নাম কি? সলভ। এই সাব প্যাকেজের মধ্যে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে সলভ। এবার করে আমরা কোন দুটোকে সলভ করব? এক্স আর ওয়াইকে সলভ করব। দেখো এন্টার করলাম, দেখো এখানে চলে এলো 2 3 1, তার মানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3 এবং জেড এর ভ্যালু যথাক্রমে 1। বোঝা গেল? তো এই যে দুটো ইকুয়েশন আমরা সলভ করলাম। তোমাদের যদি কোনো রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, যেহেতু ম্যাথমেটিক্সের উপরে বেস করে এগুলো হবে এবং যত আমরা আগামী ভিডিওগুলো আনবো দেখবে তোমাদের ম্যাথের বেসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি এই ধরনের জায়গাতে কোনো রকম ফিজিক্যালি প্রবলেম হয়, এর ব্যাকে যে ম্যাথটা কাজ করছে যদি সেরকম কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, আমরা নিশ্চয়ই এর ব্যাকের যে ম্যাথ ক্লাসটা হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো গেল এই দুটো জিনিসটাকে আমরা নামপাইকে ইউজ করে করলাম। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কিছু ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরির ওপর। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি স্টুডেন্টরা, ভালো থেকো।